দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আলভি রায়হান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলভি, আমরা জানি যে গত কিছুদিন ধরেই খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। লন্ডনে যাওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি যেতে পারছেন না। তো আপনি জানাবেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ রিবা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে দীর্ঘ 18 দিন যাবৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। গত শনিবার তার প্রাইভেট ডক্টর তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, এবং যদি তাকে বিদেশে যাওয়ার যে ব্যাপারটি রয়েছিল, বিদেশ থেকে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটা বন্ধ হয়ে কিন্তু এরপরে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেটাও কিন্তু এখন স্থগিত করা হয়েছে। কারণ তার শারীরিক অবস্থায় এখন পর্যন্ত বিদেশ যাওয়ার মতো অবস্থায় নেই বলে তারা এখন আপাতত বিদেশ পাঠাচ্ছে না। যদি তার অবস্থা বিদেশে যাওয়ার মতো হয় তাহলে অবশ্যই এখান থেকে বিদেশে নিয়ে যাবেন বলে এমনটি কিন্তু আমরা জানি। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তারেক রহমান তার ছেলে কিন্তু দৈনিক তার সাথে তার মেডিকেল বোর্ডের সাথে কথা বলছেন এবং যোগাযোগ রাখছেন তার মায়ের খোঁজখবর, এবং তারেক রহমানের স্ত্রী অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান কিন্তু প্রতিনিয়ত সশরীরে হাসপাতালে আসছেন এবং হাসপাতালে এসে তার খোঁজ খবর নিচ্ছেন। এরপরে শনিবারের পরে কিন্তু আমাদের সাথে আর কোনো ডক্টররা বা কেউ কিন্তু ব্রিফ করে নাই, তাই এর পর্যন্ত আমরা তার এই পর্যন্তই অবস্থা জানতে পেরেছি। এছাড়া আরেকটি ব্যাপার আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি থেকে তাদের নেতাকর্মীদের অর্থাৎ তার সমর্থক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আসা নিষেধ করে দেওয়া হয়েছে। তারাও কিন্তু এসে সকাল থেকে ভিড় করছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।